হ্যালো গাইস, আবারও চলে এসেছি একটা নতুন ড্রামা নিয়ে। এটি একটি থাই রোম্যান্টিক কমেডি এবং সাথে হালকা একটু হরর সিনও আছে। মুভির নাম লো সিজন। আচ্ছা, ব্রেকআপের পর আমরা কি করি? সাধারণত বন্ধুরা সান্ত্বনা দেয়, মেয়েরা আইসক্রিম খায় আর ছেলেরা হয়তো সিগারেট খায়, কিছু দুঃখের গান শুনি, তাই না? কিন্তু এই মুভির নায়িকা লিন ব্রেকআপের পর কষ্ট ভোলার জন্য একা পাহাড়ি এলাকায় কয়েকদিনের জন্য থাকতে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে জীবিত মানুষদের চেয়ে মৃত আত্মাদেরই আনাগোনা বেশি। ভয়ে লিনের তো খুব খারাপ অবস্থা। এমন সময় সেখানে লিনের সাথে ফুড নামের একটা ছেলের সাথে দেখা হয়। মজার ব্যাপার হলো, ফুড একজন লেখক আর সে এখানে ভূতের গল্পের প্লট খুঁজতে এসেছে। ভাবুন একবার অবস্থাটা, একজন ভূত দেখে আর একজন ভূত খোঁজে। তাহলে বুঝতে পারছেন কতটা মজার। মানে এই মুভিটিতে কমেডি আছে, রোম্যান্স আছে, সাথে মৌখিক ব্যাপারও আছে। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা লিন নামের একটা মেয়েকে দেখি যে একটা ট্যাক্সিতে করে কোনো একটা জায়গা যাচ্ছে, কিন্তু সমস্যাটা হলো গাড়িটা চলছিল ঘুটঘুটে অন্ধকার এক জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া একটা রাস্তা ধরে। আর তার উপর ট্যাক্সি ড্রাইভার যেভাবে বারবার লিনের দিকে তাকাচ্ছিল, তাতে তো বেচারি লিনের আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। তো সে এতটাই ভয় পেয়ে যায় যে সাথে সাথে তার এক বন্ধুকে মেসেজ করে জানায়, আমার ভীষণ ভয় লাগছে, ড্রাইভারটা কেন জানি একটু পরপর আমার দিকে তাকাচ্ছে। তো কিছুক্ষণ পর লিন তার গন্তব্যে এসে পৌঁছায় এবং ট্যাক্সি থেকে নেমে পড়ে। যাক, কিছু হলো না। তো গাড়িটা চলে যেতে লিন সামনের দিকে তাকিয়ে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা দেউদয়। মানে এই ভুতুড়ে জায়গাটার নাম হলো দেউদয়। তো আমরা সবাই জানি অনলাইন ছবির সাথে বাস্তবতার ফারাকটা ঠিক কতটা হতে পারে। মানে হচ্ছে, লিন অনলাইনে হোটেল বুক করার সময় যখন এই হোটেলের ছবি দেখেছিল, তখন সেটা ছিল একদম নতুন আর ঝকঝকে, কিন্তু সামনাসামনি এসে যা দেখে তাতে ওর মাথা ঘুরে যায়। মানে ছবির সাথে তো এর কোনো মিলই নেই। জায়গাটা ভীষণ পুরনো আর কেমন যেন একটা ভুতুড়ে দেখতে। আগে বুঝতে পারলে তো সে ভুল করেও এই হোটেল বুক করতো না। তো লিন এখন কি করবে টেনশন করতে থাকে। ঠিক তখনই হোটেলের কেয়ারটেকার হুট করে তার সামনে চলে আসে। রাতের অন্ধকারে আচমকা লোকটাকে দেখে লিন এতটাই ভয় পেয়ে যায় যে প্রায় চিৎকার করে ফেলছিল। এরপর সেই কেয়ারটেকার লিনকে নিয়ে হোটেলের ভেতরে আসে। ভেতরে ঢুকতে লিনের চোখ যায় ছাদের দিকে, আর সেখানে যা ঝুলন্ত দেখে তাতে তো ওর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ছাদ থেকে ঠিক যেন একটা ফাঁসির দড়ি ঝুলছে। লিন তো এটা দেখে ভয়ে শেষ। ঠিক তখনই কেয়ারটেকার লোকটা জিজ্ঞাসা করে বসে, কি ভয় লাগছে নাকি? লিন কোনো মতে ঢোক গিলে হ্যাঁ বলতেই লোকটা মুচকি হেসে বলে, আরে এটা তো আমার দোলনা। এই বলে সে একটা দোলনা এনে এই দড়িটার সাথে ঝুলিয়ে দিয়ে মহানন্দের দোল খেতে শুরু করে। এই দৃশ্য দেখে লিন হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না। মুখে একটা শুকনো হাসি থাকলেও ভেতরে ভেতরে ওর ভয়টা কিন্তু বেড়েই চলছিল। তো এরপর কেয়ারটেকার লিনকে সতর্ক দিয়ে বলে, এখান থেকে একটু দূরেই নাকি একটা কবরস্থান আছে, তাই রাত বাড়লে যেন সে ভুলেও নিজের ঘর থেকে বের না হয়। এই কথা শোনার পর লিনের অবস্থা আরও খারাপ। তো যাই হোক, এরপর লিন ভয়ে ভয়ে নিজের রুমে চলে আসে। ঘরে এসেই সে তার প্রিয় বন্ধু গেটকে ভিডিও কল করে। ওরা যখন কথা বলছিল তখন লিনের ঘরে ভুতুড়ে অবস্থা দেখে তো গেট নিজেই ঘাবড়ে যায় আর বারবার লিনকে সাবধানে থাকতে বলে। ঠিক তখনই লিনের খেয়াল হয় ও যে সবসময় একটা গলায় বুদ্ধির লকেট পরে থাকে, তাড়াহুড়োই সেটা আনতে ভুলে গেছে। নিজের সুরক্ষা কবচ কাছে না থাকায় লিনের ভয় তো আরও দ্বিগুণ হয়ে যায়। ফোন রাখার পর গেট এদিকে লিনের জন্য ভীষণ চিন্তা করতে থাকে, আর ওদিকে লিন হঠাৎ করে ঘর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পায়। ভয়ে ওর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। তাই চারপাশের ভুতুড়ে আওয়াজ থেকে মন সরানোর জন্য ও জলদি করে টিভিটা চালিয়ে দেয় যাতে একটু সাহস পায়। কিছুক্ষণ পর লিন যখন ব্রাশ করতে বাথরুমে যায়, ঠিক সেই মুহূর্তে কেউ একজন ওর দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। এত রাতে কে আসতে পারে, এই ভেবে লিনের গলা শুকিয়ে যায়। শেষমেশ লিন অনেক সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা খোলে, কিন্তু দেখে যে দরজার বাহিরে কেউ নেই। সাথে সাথেই লিনের কেয়ারটেকারের বলা সেই কথাটা মনে পড়ে যায়। কেয়ারটেকার বলেছিল কাছে একটা কবরস্থান আছে। এই কথা মনে পড়তেই লিন দৌড়ে ঘরের ভিতর চলে আসে। টিভির আওয়াজ আরও বাড়িয়ে দিয়ে ভয়ে কম্বলের নিচে গুটিসুটি মেরে বসে থাকে।
হঠাৎ করে লিন উপর থেকে একটা খসখসে আওয়াজ পায়। ভয়ে ভয়ে উপরে তাকাতেই দেখতে পায় ওর মাথার উপরে রয়েছে বিশাল বড় একটা বিকট দর্শন টিকটিকি। আর কিছু বুঝে ওঠার আগেই টিকটিকি সোজা ওর গায়ের উপর পড়তে থাকে। লিন ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। সোজা ছুটে গিয়ে কেয়ারটেকারের দরজায় পাগলের মতো ধাক্কাতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দরজাটা খুলতেই দেখে আরে রুমের ভেতর তো কেউ নেই। সেই মুহূর্তে বেচারি লিন এতটাই ভয় পেয়ে যায় যে এখন কি করবে, কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারছিল না। আর উপায় না পেয়ে লিন আবার নিজের রুমে আসে, আর দরজাটা একটু উঁকি মেরে দেখতেই দেখে তার ঘরে একটা ভূত বসে সেই টিকটিকিকে খাচ্ছে। তো লিনের এই ভূত দেখার ব্যাপারে একটা রহস্য আছে, যা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনার উপর সিন কাট হয়ে চলে আসে একদম পরের দিন সকালে। আমরা দেখি বেচারি লিন ভয়ের চোটে তার রুমে আর না গিয়ে সারা রাত বাহিরের একটা বেঞ্চে শুয়ে কাটিয়েছে। ঘুম থেকে উঠে লিন সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে আবার চিৎকার করে ওঠে আর বলতে থাকে, প্লিজ ভূত, আমাকে মেরো না, আমি তোমাকে অনেক দামি একটা গিফট দেব। ছেলেটা তখন লিনকে ড্রামার রানী বললে লিন বুঝতে পারে এটা তাহলে ভূত না, মানুষ। তো এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে গত রাতে লিনকে ওভাবেই চিৎকার করতে দেখেছিল, কিন্তু ইচ্ছে করেই সাহায্য করতে আসেনি। তো এই ছেলেটার নাম হচ্ছে পুট। আসলে পুট এই হোটেলে মাঝে মাঝেই থাকতে আসে, আর সেই সূত্রেই কেয়ারটেকারের সাথে ওর বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো পুট লিনের দিকে তাকিয়ে বলে, এই মেয়ের জন্য কাল সারা রাত আমি একটুও ঘুমাতে পারিনি। এই কথা শুনে লিন তো অবাক। সে বলে, মানে তুমি আমার চিৎকার শুনেও আমাকে সাহায্য করতে আসোনি? পুট তখন একটা ভাব নিয়ে বলে, আরে কেউ যদি কোনো কারণ ছাড়াই সারা রাত চিল্লাইতে থাকে, আমি কেন তাকে বাঁচাতে যাব বলেন তো? আর এই নিয়েই দুজনের মধ্যে লেগে যায় ঝগড়া। ঠিক সেই সময় কেয়ারটেকার লিনের জন্য সকালের নাস্তা নিয়ে আসে। লিন যখন খেতে বসে, পুট তখন ওর দিকে এমন রাগি চোখে তাকিয়ে থাকে যেন কাঁচাই খেয়ে ফেলবে। এর মধ্যেই সেই কেয়ারটেকার আবার কোত্থেকে একটা সেতারা নিয়ে এসে বেসুর গলায় গান জুড়ে দেয়। এই অসহ্য যন্ত্রণা লিনের তো একদমই সহ্য হচ্ছিল না। যাই হোক, খাবার শেষ করে লিন একটা গাড়ির ড্রাইভারের কাছে গিয়ে বলে যে সে মেওপার নামের একটা জায়গায় যাবে, কিন্তু ড্রাইভার যেতে একদম নারাজ। তার সাফ কথা সে শুধু নাকি পুটকেই নিয়ে যাবে আর তার জন্য এখানে অপেক্ষা করছে। লিন তখন জিজ্ঞাসা করে, এখানে কি আর কোনো গাড়ি পাওয়া যাবে না? ড্রাইভার বলে, আর কি বা করার আছে বলুন। বেচারি লিন এবার বাধ্য হয়ে পুটকে বলে, আমার মেওপাড়ে যাওয়াটা খুব দরকার, তুমি কি আমাকে একটু সাথে করে নিয়ে যাবে? পুট ভাব নিয়ে বলে, নিয়ে যেতে পারি, তবে 2000 টাকা লাগবে। লিন বলে, 1000 টাকা দেবো। পুট বলে, নো, 2000 টাকার 1 টাকাও কম হবে না। শেষমেশ লিন বাধ্য হয়ে যায়। এরপর দুজনে একসাথে সেই মেওপার নামের জায়গায় এসে পৌঁছায়। সেখানে এসে সামনের দিকে তাকাতেই লিনের এক্স বয়ফ্রেন্ড টরের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে এই জায়গাতে সে তার প্রাক্তন প্রেমিক টরের সাথে ঘুরতে এসেছিল। এখন যদিও ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু লিন এখানে এসেছে টরের সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলতে, কারণ সেগুলো তাকে অনেক কষ্ট দিচ্ছে। লিন টোরকে সত্যি অনেক ভালোবাসতো, বাট তাদের ব্রেকআপ কেন আর কিভাবে হলো তা পরে জানা যাবে। তো এই কারণেই লিন বর্ষার এই মৌসুমে এমন একটা ভুতুড়ে জায়গায় একা একা থাকতে এসেছে। কিন্তু পুট তো আর এসবের কিছুই জানে না। লিন যতই সামনের দিকে এগোতে থাকে, ততই ওর মনে পড়তে থাকে টোরের দেওয়া সেসব প্রতিজ্ঞা, ওদের ভালোবাসার রোম্যান্টিক মুহূর্তগুলোর কথা। টোর ওকে কথা দিয়েছিল, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, কিন্তু আজ সেই সব কিছুই অতীত। ওখানে দাঁড়িয়ে লিন তার বয়ফ্রেন্ডের কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই তার নাম ধরে চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে। লিনের কাণ্ড দেখে পুট একদম থ হয়ে যায়। এদিকে লিন রাগের মাথায় টোর ভেবে পুটের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? এদিকে পুট তো বেচারা কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর লিনের হুঁশ ফিরলে সে বুঝতে পারে সে একটু আগে তার বয়ফ্রেন্ড ভেবে পুটের সাথে কি ভয়ঙ্কর একটা আচরণ করে ফেলেছে। এটা ভেবে লিন তো লজ্জায় পড়ে যায়। আর ঠিক এখানে সিন চলে যায় লিনের অতীতে, যেখানে ওর জীবনের এক বড় রহস্য লুকিয়ে আছে। লিন যখন স্কুলে পড়তো তখন একটা ছেলে ওকে প্রপোজ করে। এই প্রস্তাবে লিন খুব খুশি হলেও সে উত্তরে লেখে, তোমার মা আমাকে পছন্দ করবে না। আর তখনই দেখা যায় ছেলেটার পাশে তার মৃত মা দাঁড়িয়ে আছে, যাকে একমাত্র লিনই দেখতে পাচ্ছে।
হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমাদের লিন মৃত আত্মাদের দেখতে পায়। তো সেই আত্মা রেগে গিয়ে খাতা থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে লিনের মুখের উপর ছুঁড়ে মারে। এই ভৌতিক কাণ্ড দেখে ছেলেরা তো ভয়ে ওখান থেকে দৌড়ে পালায়, আর ভূতটাও গায়েব হয়ে যায়। এই ধরনের ঘটনা লিনের জীবনে খুবই সাধারণ একটা ব্যাপার, কারণ এই ভূত দেখার ব্যাপারটা তার সাথে প্রায় ঘটে। লিন তখন ওর বেস্ট ফ্রেন্ড গেটকে এই প্রথম এই কথাটা জানায়। গেট সবটা শুনে ভয় পাওয়ার পাশাপাশি রেগেও যায়। সে লিনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে এই গোপন কথা সে যেন আর কোনোদিন কাউকে না বলে, এমনকি নিজের মা বাবাকেও না। কারণ সবাই যদি জেনে যায় যে লিন ভূত দেখতে পায়, তাহলে ওর জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। কারণ এটা জানার পরে কেউ লিনের সাথে মিশতে চাইবে না। লিনের এই ব্যাপারটা সে আর কোনো দিন কাউকে বলবে না, এটা লিন সেদিন গেটকে কথা দেয়। এরপর স্কুলে পড়ার সময় টোরের সাথে লিনের পরিচয় হয়। টোরের অভিনেতা হওয়ার খুব শখ ছিল, তাই ওরা একসাথে একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল। এমনই একদিন শুটিং করার সময় লিন একটা ভূত দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর শুটিংয়ের অংশ হিসেবে টোরকে জড়িয়ে ধরে। আর আসল কামটা এখানেই হয়ে যায়। বুঝলেন না তো? মানে এই জড়িয়ে ধরা থেকেই দুজনের মনে ভালোবাসা জন্ম নেয়। স্কুল শেষ হওয়ার পরেই টোর হঠাৎ করে মুভিতে সুযোগ পেয়ে যায়, আর দেখতে দেখতে সুপারস্টার হয়ে যায়। তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়। কিন্তু লিনের জীবনটা আগের মতোই সাধারণ হয়ে থেকে যায়। সে একটা টেলিকলিংয়ে জব করত। একদিন টোর আর লিন একসাথে মুভি দেখতে যায়। এখানে একটা কথা আছে, এতদিনের টোরের সুপারস্টার হওয়ার পর দুজনের সম্পর্ক সে আগের মতো উষ্ণ উষ্ণ আর নেই। মানে সুপারস্টার হওয়ার পর টোর বদলে গেছে। আর হ্যাঁ, লিনের এই ভূত দেখার ব্যাপারটা টোর এখনও জানে না। তো সিনেমা দেখার সময় লিন হঠাৎ করে একটা ভূতের হাত দেখতে পায় আর চমকে ওঠে। হঠাৎ এমন করতে দেখে টোর অবাক হয়। লিন ব্যাপারটা সামলে নেয়। এরপর সে টোরের কাছে থেকে পপকর্নের প্যাকেটটা নেয়, কিন্তু সেই প্যাকেটের ভিতরেও হঠাৎ করে একটা ভূত দেখতে পেয়ে ভয়ে পপকর্নের পুরো প্যাকেটটাই টোরের মুখের উপর ছুঁড়ে মারে, আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লিনের এই ধরনের অদ্ভুত ব্যবহারে টোর লিনের উপর ভীষণ রেগে যায়। ও বলে, তুমি সবসময় এমন অদ্ভুত আচরণ কেন করো? আমি তোমাকে কতবার জিজ্ঞাসা করেছি তোমার কোনো সমস্যা আছে কি না, কিন্তু তুমি তো কিছুই বলো না। লিন তখন কি বলবে, কীভাবে বোঝাবে, কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। আর সেই সময় ওখানে আরও একটি মেয়ে চলে আসে। এই মেয়েটিও টোরের সাথে মুভিতে কাজ করেছে। এখানে টোর মেয়েটার সাথে এমনভাবে হেসে হেসে কথা বলছিল, যেটা দেখে আমাদের লিনের ভীষণ খারাপ লাগছিল। মেয়েটা তখন জিজ্ঞাসা করে, এটা কে? তখন টোর এমন একটা ভাব নিয়ে বলে, ও আমার বোন। ব্যাস, এই কথাটাই শোনার পর লিনের মনে সব থেকে বড় একটা ধাক্কা লাগে। সে তার প্রেমিকা, এই পরিচয়টা দিতেও টোরের আজ লজ্জা লাগছে। আর এই ঘটনার পরেই লিন আর টোরের মাঝে ব্রেকআপ হয়ে যায়। কিছুদিন পর লিন খবর পায় যে টোরের সাথে ওই মেয়েটিরই প্রেম শুরু হয়ে গেছে, আর সেই খবর সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। লিন তো তখন দুঃখে কষ্টে অপমানে একেবারে ভেঙে পড়েছে। ও ঠিক করে ওদের ভালোবাসার গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল, যে রোম্যান্টিক জায়গায় ওরা সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে, ঠিক সেখানে গিয়ে সে সব স্মৃতি মুছে ফেলবে। আর ঠিক এই কারণেই সব স্মৃতি মুছে ফেলার জন্য লিন এই ভুতুড়ে জঙ্গলে এসেছে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। তো ওই জায়গাটা থেকে লিন আর পুট একসাথে ফিরছিল। দেখতে দেখতে লিনের নামার জায়গাটাও চলে আসে। লিন তখন ব্যাগ থেকে 2000 টাকা বের করে পুটের দিকে এগিয়ে দেয়, কিন্তু পুট টাকাটা কেন জানি আর নিতে চায় না। লিন অবাক হয় এবং টাকাটা রেখে দেয়। তো এরপর লিন যা করে তাতে তো পুট অবাক। লিন বলে, এখান থেকে তুমি যেখানে যাবে আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। আসলে লিনের মনটা এতটাই খারাপ যে সে চাইছে কিছুদিন এই অচেনা জায়গায় কাটাতে, যাতে টোরকে সে পুরোপুরি ভুলে যেতে পারে। পুট বেচারা তো কিছুই বুঝতে পারে না, তবে লিন ওকে নিজের জীবনের সব কথাই খুলে বলে, শুধুমাত্র ভূত দেখার ব্যাপারটা ছাড়া। গাড়িতে যেতে যেতে লিন তখন প্রচুর বিয়ার খাচ্ছিল, আর দেখতে দেখতে একেবারে মাতাল হয়ে যায়। গাড়িটা চলতে চলতে হঠাৎ জোরে ব্রেক কষে, আর সেই ঝটকায় ওরা দুজন প্রায় পড়েই যাচ্ছিল। আসলে রাস্তার উপর একটা গাছ ভেঙে পড়ে আছে, তাই গাড়িটা থামতে হয়েছে। ড্রাইভার তখন পুটকে বলে, পুট এসে একটু সাহায্য করো,
গাছটা সরাতে হবে। এরপর পুট নেমে গিয়ে গাছের ডালপালা সরাতে সাহায্য করছিল। আর এদিকে লিন নিজের ফোনে দেখছিল যে টোর তার নতুন প্রেমিকার সাথে বিভিন্ন রংঢংওয়ালা ছবি পোস্ট করে চলেছে। লিন আসলে সবসময় ইনস্টাগ্রামে টোরকে স্টক করে। কিছুক্ষণ পর লিন গাড়ি থেকে নেমে চুপি চুপি পুটের সাথে একটা সেলফি তুলে। কি বুঝতে পারেননি? আসলে লিনের প্ল্যানটা হলো এই সেলফিটা সেও ইনস্টাগ্রামে পোস্ট করে প্রাক্তন প্রেমিক টোরকে জ্বালাবে আর কি। তো যাই হোক, গাছ সরানো হলে পুট গাড়িতে এসে দেখে লিন নেই। সে তখন চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে, কারণ লিনের জন্য তো এটা নতুন জায়গা। একটু পরেই দেখে লিন রাস্তার পাশে দাঁড়িয়ে বমি করছে। পুট তখন ওকে কোনো মতে টেনে টুনে গাড়িতে এনে তোলে। গাড়িটা আবার চলতে শুরু করে। ঠিক তখনই লিন ভয়ে চিৎকার করে বলে, গাড়ি চালিও না, দাঁড়াও, ওখানে তো দুজন দাঁড়িয়ে আছে। আসলে ওখানে একটা বাবা আর একটা বাচ্চা ছেলের আত্মা দাঁড়িয়েছিল, কিন্তু পুট তো আর তাদের দেখতে পাচ্ছিল না। পুট বারবার গাড়ি চালাতে বলছিল, আর লিন জেদ ধরেছিল যে ওদেরকেও গাড়িতে তুলতে হবে। পুট যেহেতু কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে, আর ওরা ওখান থেকে বেরিয়ে যায়। পুরো রাস্তাতেই লিন এরপর ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, ও দেখে একটা সুন্দর কটেজে এসে পৌঁছেছে, কিন্তু একটু দূরে তাকাতেই ও একটা আত্মাকে দেখে ভয়ে চমকে ওঠে। আর তখনই এই কটেজের মালিকদের দেখানো হয়। এখানে আসলে একটা পরিবার থাকে, 2 ভাই আর তাদের স্ত্রী, মোট 4 জন। এটা হলো বড় ভাই, নাম ওম, এটা ওমের স্ত্রী আওম, আর এটা ছোট ভাই ভিয়াটা, এবং এটা ভিয়াটার স্ত্রী নুন। এতগুলো অচেনা মানুষকে একসাথে দেখে লিন তো অবাক, তবে সবাই মিলে লিনের খুব যত্ন করছিল। আসলে পুট এখানে মাঝে মাঝেই আসে, আর ও ওদের পরিবারের সদস্যর মতোই থাকে, তাই পুটের সাথে লিন এসেছে বলে ওকেও খুব যত্ন করছে। রাত হলে সবাই মিলে একসাথে খেতে বসে। এদের আবার একটা অদ্ভুত নিয়ম আছে, যখন এরা একসাথে খেতে বসে তখনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগবেই লাগবে। আজও ঠিক তেমনটাই হয়, মানে ঝগড়া লেগে যায় আর কি। এই সময় লিন জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কোথায়? আসলে লিন তো জানেই না যে ও ঠিক কোথায় এসে পড়েছে। বড় ভাবি বলে, কঠিন প্রশ্ন, এই পুটরে তুই বল, এটা তোর দায়িত্ব। সে মনে হয় গুরুতর অবস্থায় আছে। তো খাওয়া দাওয়া শেষ হলে লিন খেয়াল করে যে ওর ফোনের সিমে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু বাকিদের সিমে ঠিকই নেটওয়ার্ক আছে। এরপর লিন নুন আর আওয়ামের সাথে বসে গল্প করছিল। ওরা দুজনেই পুটের খুব প্রশংসা করছিল যে পুট ভালো ছেলে, আর ওদের পরিবারের সাথে একদম ঘরের ছেলের মতোই মিশে গেছে। কথাগুলো শুনে লিনেরও বেশ ভালো লাগে। এরপর সবাই মিলে খেলা খেলতে বসে, কিন্তু খেলা শুরু করার আগে হঠাৎ মেঘ ডেকে ওঠে, মানে বৃষ্টি নামবে। তখন ওরা ঠিক করে যে একটা নতুন খেলা খেলবে। সবাই গালে করে বৃষ্টির জল ভরে আনবে, আর সেই জল গ্লাসে ফেলবে। যে সবার আগে গ্লাস ভরতে পারবে সেই জিতবে। বৃষ্টি শুরু হতেই সবাই মিলে গাল ফুলিয়ে বৃষ্টির জল এনে গ্লাসে ফেলতে শুরু করে, কিন্তু এর মধ্যে নুন শয়তানি বুদ্ধি খাটিয়ে অন্য গ্লাসের জল নিজের গ্লাসে ঢেলে দিয়ে বলে ওঠে, আমি জিতে গেছি। সবাই তো অবাক। কিছুক্ষণ পর লিন ফ্রেশ হয়ে এক জায়গায় বসেছিল, তখন পুট ওর কাছে আসে। পুট বলে, তোমার নিশ্চয়ই এখানে ভালো লাগছে না? লিন বলে, না না, সেরকম ব্যাপার না, এরকম মানুষদের সাথে আগে কখনো মিশিনি তো, কিন্তু আমার ভালোই লাগছে। এমন সময় ওখানে বড় ভাই ও ছোট ভাই ছুটে আসে আর বলে যে নুন অনেকক্ষণ ধরে টয়লেটের ভিতর ঢুকেছে, কিন্তু বেরোচ্ছে না। এদিকে ওদেরও খুব চাপ পেয়েছে। ওম তখন মজা করে বলে, আসলে নুনের পায়েস তো আছে, তাই একবার ঢুকলে আর বেরোতে চায় না। আর তখনই শোনা যায় নুনের চিৎকার। আসলে আর কেউ নয়, ওম নিজেই দুষ্টুমি করে বাহিরে থেকে টয়লেটের দরজাটা আটকে দিয়েছে। তাই নুন বেচারি টয়লেটের দেওয়ালের উপর উঠে সবাইকে ডাকছে ওকে বের করার জন্য। এরপর সবাই মিলে কোনো মতে ওকে উপর থেকে নিচে নামায়, আর টয়লেট থেকে বের হয়ে নুন ওর স্বামীর সাথে তুমুল মিষ্টি ঝগড়া শুরু করে দেয়। এটা দেখে আবার বড় ভাবি দুষ্টুমি করে ভিয়াটাকে বলে, যা ওকে রুমে নিয়ে যা, সব ঠিক হয়ে যাবে। ভিয়াটা তখন নুনকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যায়। এটা দেখে ওমের মধ্যেও দুষ্টুমি ভর করে, সেও তার স্ত্রীকে নিয়ে রুমে চলে যায়। এখন এখানে বাকি থাকলো পুট আর লিন। ওদের এসব কাণ্ড দেখে এরা দুজনও অনেক মজা পায়। পরের দিন সকালে দেখা যায় সবাই উঠে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমাদের লিনের তখন ঘুম ভাঙেনি। কিন্তু লিনের মাথার কাছেই যে একটা আত্মা বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটা তো আর ও জানে না। ঘুম থেকে উঠে লিন যেই না পিছনে তাকায়, অমনি আত্মাটা উধাও হয়ে যায়। এরপরে যেই উঠতে যাবে তখনই আত্মাটা আবার ওর কাছে চলে আসে। ও অদ্ভুত একটা ভাষায় বলে, ওয়ে যাই।
লিন তো ভয়ে জমে পড়ে। সে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু ও কিছুই তো বলতে পারছে না। কিছুক্ষণ পর লিন আওমকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওয়েজাই মানে কি? এই কথা শুনে আওম চমকে গিয়ে বলে, এর মানে তো হলো আমি তোমার কাছে একটা শরীর চাই। লিনের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা, তার মানে এই আত্মাটা ওকে মেরে ওর শরীরটা দখল করতে চাইছে। লিন তখন পুটকে জিজ্ঞাসা করে, বাকিরা কোথায়? পুট বলে সবাই কাজে বেরিয়ে গেছে আর এবার সেও বেরোবে। লিন তখন বলে, আমিও তোমার সঙ্গে যাব। এরপর পুট ওমের একটা ভাঙাচোরা বাইক বের করে আর লিনকে পিছনে বসিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বাইকটার ব্রেক, চাকা সব কিছু এতটাই খারাপ যে পুট ঠিকমতো চালাতেই পারছিল না। আর এই ভাঙা বাইকে বসে লিনেরও ভয়ে ছটফটানি শুরু হয়ে যায়। তো লিন কোনো রকমে উঠে পড়ে, বাট পুট উঠতেই পারছে না। তাই লিন তাকে উঠতে সাহায্য করতে যায়। তো এরপর অনেক কষ্টে ওরা উঠে দাঁড়ায়, কিন্তু বাইকটা আর কোনোভাবেই স্টার্ট নেয় না। তারপরেও পুট স্টার্ট দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। দেখে লিন বলে, কেন বুঝছো না এটা আর ঠিক হবে না? রাগের চোটে পুট ব্যাগ নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে, আর লিন ওর পিছন পিছন ছুটতে থাকে। লিন বারবার জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? কিন্তু পুট কোনো উত্তর না দিয়ে শুধু বলে, আমাকে ফলো করতে থাকো। তো এমন চিকন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে লিন ধপ করে পড়ে যায়। আর এটা দেখে পুট আবার লিনের এই মজার অবস্থার কয়েকটা ফটো তুলে রাখে। এটা দেখে লিন খেপে গেলে পুট এবার তাড়াতাড়ি করে লিনকে ওঠায় এবং আবার চলতে শুরু করে। একটু পর আবার লিন পড়ে যেতে ধরলে পুট আবার এসে তাকে উঠায়। তো এভাবেই অনেকটা রাস্তা হাঁটার পর পুট বলে, এখানে আমার এক বন্ধু থাকে, নাম কারা। একমাত্র সেই এখন আমাদের থাকতে দিতে পারবে। কারার বাড়িতে এসে পুট অনেক ডাকাডাকি করে, কিন্তু সে বাড়িতে ছিল না। চারপাশে ভুতুড়ে পরিবেশ দেখে লিনের তো গা ছমছম করছিল। পুট বলে, কারা তো নেই, তবে আমরা ওর বাড়িতে থাকতেই পারি। এরপর ওরা একটা জায়গায় বসে। লিন জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ কারার কাছে কেন এসেছো? পুট বলে, কারা ভূত দেখতে পায়, আমার রিসার্চের জন্য ওর থেকে অনেক কিছু জানার আছে। লিন তখন আস্তে আস্তে বলে, সেটা তো তুমি আমার থেকেও পাবে। এটা আবার পুট শুনতে পায়। সে বলে, তুমিও কি ভূত দেখতে পাও? লিন তাড়াতাড়ি সামলে নিয়ে বলে, না না। পুট বলে, তাহলে সকালে ওভাবে চিৎকার করছিলে কেন? লিন বলে, স্বপ্নে দেখে ভয় পেয়েছিলাম। পুট আবার বলে, তাহলে কাল রাতে গাড়িতে ওই বাবা বাচ্চাকে দেখলে কিভাবে? লিন বলে, ড্রিঙ্ক করেছিলাম তো, তাই ভুলভাল দেখেছিলাম। তখন পুট বলে, তুমি একটা মিথ্যাবাদী। আমি যদি এখন বলি আমি ভূত দেখতে পাই, তাহলে কি তুমি বিশ্বাস করবে? পুট বলে, আমি তো কোনোদিনই ভূত দেখিনি, যদি দেখি অবশ্যই বিশ্বাস করব। অমনি একটা মুরগি বিকট সাউন্ড করে উড়ে আসে, আর সেটা দেখে আমাদের সাহসী পুট একেবারে চমকে ওঠে, যেন সাক্ষাৎ ভূত দেখেছে। এই কাণ্ড দেখে লিন তো হাসতে হাসতে শেষ। এরপর পুট কারার ঘর থেকে একটা মেয়েদের জামা এনে লিনকে দিয়ে বলে, এটা পরে নিতে। লিন জামাটা পাল্টে আসতেই পুট তো ওকে দেখে একেবারে ফিদা। ও বলে, তোমাকে বেশ ভালোই লাগছে। কথাটা শুনে লিনও খুব খুশি হয়ে যায়। পুট আসার সময় অনেক খাবার নিয়ে এসেছিল, ওরা সেগুলোই খাবে বলে ঠিক করে। পুট ফোন বের করতেই লিন ওর থেকে ফোনটা নিয়ে আবার টোরকে ইনস্টাগ্রামে স্টক করতে থাকে। খাওয়া দাওয়ার পর লিন ঘুমিয়ে পড়ে, আর পুট তার ল্যাপটপে কাজ করছিল। একটা মশা বারবার লিনের গালে বসছিল, আর পুট যেই সেটা তাড়াতে যায় অমনি লিনের ঘুম ভেঙে যায়। সে পুটের ল্যাপটপটা কেড়ে নিয়ে দেখে পুট ওর ছবি দিয়ে কী সব গল্প লিখে রেখেছে। আসলে পুট একজন লেখক, আর সে তার গল্পের নায়িকা হিসেবে লিনকেই কল্পনা করেছে। তাদের এই জার্নিটায় সেই গল্প আকারে লিখছে। লিন তো রেগে আগুন, কারণ পুট ওকে এই ব্যাপারে কিছুই বলেনি। তো ওরা যখন ল্যাপটপ নিয়ে কাড়াকাড়ি করছে, ঠিক সেই মুহূর্তে লিন বিশাল জোরে একটা পাত দিয়ে বসে, আর সেই গন্ধে পুটের তো একেবারে নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। পুট বলে, আশেপাশে কোনো টয়লেট নেই, তাই যা করার এখানেই করতে হবে। লিন তখন লজ্জায় আর চাপে ওখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। অন্ধকারের মধ্যে লিন দৌড়ে একটা ঘর দেখতে পেয়ে সেদিকে ছুটে যায়, কিন্তু হঠাৎ করে ও কিছু একটার উপর পা ফেলে দেয়, আর ভয়ে ওর যা চাপ পেয়েছিল সব পালিয়ে যায়। লিন তখন আবার দৌড়ে পুটির কাছে ফিরে আসে। ও পুটকে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় ওখানে একজন লোক চলে আসে, যাকে দেখে লিন ভয়ে চিৎকার করে পুটের পিছনে লুকিয়ে পড়ে। এই লোকটাই আসলে কারা। ওকে দেখে লিন ভয় পেলেও পুট ভয় পায় না, কারণ পুট তো জানে এটা কোনো ভূত নয়, এটা তার ফ্রেন্ড কারা। তো পুট লিনের সাথে কারার পরিচয় করিয়ে দেয়। এরপর কারা আর পুট মিলে
তুমুল গল্প জুড়ে দেয়। বাহিরে খুব ঠান্ডা থাকায় ওরা ঘরের ভিতরে চলে আসে। কারা ওদের জন্য চা বানিয়ে আনে। কারা লিনকে বলে, এই ড্রেসটা আমার স্ত্রীর কথা মনে করিয়ে দিচ্ছে, এটা আমি নিজের হাতে বুনেছিলাম। পুট জিজ্ঞেস করে, তোমার স্ত্রী এখন কোথায়? কারা বলে, মরে গেছে। এটা শুনে লিনের তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। সে বলে, আমি এখনই এটা খুলে দিচ্ছি। কারা থামায়। ও বলতে থাকে, ওর শেষ দিনের কথা ভাবলে আমার এখনও খুব কষ্ট হয়। পুট জিজ্ঞেস করে, কিভাবে মারা গেছে তোমার বউ? কারা বলে, ট্রাক অ্যাক্সিডেন্টে। সেদিন টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল, আমি আমার বউকে টায়ার বদলাতে বলি। ও যখন গাড়ির পিছনে কাজ করছিল, আমি তখন ইচ্ছে করে গাড়িটা রিভার্সে নিয়ে নিই। এই ভয়ঙ্কর কথাটা শুনে পুট হাসতে শুরু করে। ও ভাবে কারা হয়তো মজা করছে, কিন্তু কারা একদম সত্যি কথাই বলছিল। লিন পুটের কানে এসে বলে, পুট, আমি বাড়ি যেতে চাই। পুট বলে, আরে এত রাতে বাড়ি কিভাবে যাব? আজকে রাতে আমরা এখানেই থাকবো। লিন তো চমকে ওঠে। কারা শুনে বলে, আরে কোথায় যাবে? নাও আগে ডিনার করো। লিন সেই খাবারের দিকে তাকিয়ে দেখে প্লেটে রয়েছে শুধু পোকামাকড় আর কেঁচো। ও কিছুতেই খেতে রাজি হয় না। পুট ওকে জোর করতে থাকে। লিন তখন পুটকে বলে, পুট, এই লোকটা আসলে একটা ভূত। এখন পুটের চেহারা দেখে এবার মনে হয় সে বিশ্বাস করেছে। তো এরপর কারা আর পুট দুজনে মিলে একসাথে ড্রিঙ্ক করতে বসে। পুট তো একজন লেখক, তাই সে কারাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে থাকে যে সে কবে থেকে ভূত দেখতে পায়, কিভাবে দেখতে পায়, ভূতগুলো তার সাথে কি করে, এইসব আর কি। আর কারাও তখন বলতে শুরু করে ভূতেদের সাথে তার অভিজ্ঞতার কথা। হঠাৎ করে লিন পিছনে তাকাতেই ওর শরীরে রক্ত জমে যায়। ও দেখতে পায় কার সেই মৃত স্ত্রী আর 4টে মৃত বাচ্চা ওখানে দাঁড়িয়ে আছে। লিন ভয়ে কাঁটা হয়ে পুটকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো। পুট তো অবাক। সে বলে, এরকম করছো কেন? আজ রাত তো আমরা এখানেই থাকবো। লিন তখন বাঁচার জন্য একটা অজুহাত দেয়, আমার খুব জোরে টয়লেট পেয়েছে, তুমি প্লিজ আমার সাথে চলো। কারা তখন বলে, আমিও তোমাদের সাথে আসতে পারি। কিন্তু লিন পুটকে টানতে টানতেই ওখান থেকে বাহিরে নিয়ে আসে। বাড়িটা থেকে বেশ কিছুটা দূরে এসে লিন বলে, কেন বুঝছো না? কারা এই কথাটা শেষ করার আগে পেছন থেকে কারা হঠাৎ করে ভূতের মতো এসে হাজির হয়। তোমরা কি আমাকে নিয়ে কথা বলছিলে? লিন তাড়াতাড়ি বলে, না না। তো এখানেই শেষ হয় লিন, পুট ও ভূতেদের ড্রামার প্রথম পর্ব। আপনাদের কি মনে হয়, কারা কি সত্যিই একজন ভূত? যদি সে ভূত হয় তাহলে ও কি লিন ও পুটকে মেরে ফেলবে? জানতে হলে দেখতে হবে শেষ পর্ব। আর শেষ পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।